নমস্কার বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো সন্ধ্যার মুড়ি মিলিয়ে বর্ষালক্ষ্মী চালের মুড়ি কেমনভাবে ফোটাতে হয় আর কতটা হিট দিলে কতটা কেমন সুন্দরভাবে ফোটে তোমাদেরকে দেখাবো। দেখো, যে চালটা কিন্তু ডেস্কির মধ্যে উঠেছে সেটা কিন্তু বর্ষালক্ষ্মী, ঘরোয়া দেশি চাল বর্ষালক্ষ্মী মুড়ির চাল ফোটাতে গেলে কেমনভাবে ফোটাতে হয়, খুব সুন্দরভাবে লবণ জলটা দিতে হয় আর একটু বেশি করে দিতে হবে, কেননা বর্ষালক্ষ্মী মুড়ির চালটা না হলে ফুটবে না। বোনের বর্ষালক্ষ্মী চালের মুড়িটা আর বর্ষালক্ষ্মী চালের মুড়িটা কত সুন্দরভাবে ফুটছে। দেখো, এই বর্ষালক্ষ্মী চালের মুড়িগুলো তৈরি করতে গেলে খুব সুন্দরভাবে ধীরে ধীরে হিট দিয়ে চালটা তৈরি করতে হয়, না তো খুব তাড়াতাড়ি উঠে গেলে মুড়িগুলো গাঢ় হবে, মুড়িটাও ভালো হবে না। আর কত সুন্দর দেখো চালটাও তৈরি হয়েছে, মুড়িটাও কত সুন্দর করার মধ্যে হচ্ছে। আর লবণ জলের মাপটা বেশ ভালোভাবে দিতে হবে, না হলে মুড়িটাও আসবে না। যেসব বন্ধুরা এখনও আমাদের ভিডিওতে কমেন্ট করে যে আমরা দেশি চাল বা কন্ট্রোলের চাল ফোটাতে পারছি না, সেসব বন্ধুদেরকে বলছি আমাদের ভিডিওতে গিয়ে প্লিজ তোমরা দেখে নেবে যে আমরা কেমনভাবে চাল তৈরি করি না করি। আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে কনকচুর চালও কালকেরে চলে এসছে, কনকচুরের বড় ভিডিও আমরা তৈরি করেছি কেমনভাবে চাল তৈরি হচ্ছে, মুড়ি ভাজা হচ্ছে। প্লিজ তোমরা সেখানে গিয়ে দেখে নাও। আর সকাল থেকে মুড়ি ভাজা কাজও শুরু করে দিয়েছি। তাই বন্ধুরা তোমাদের সবাইকে বলছি নমস্কার।